পুরো রাজশাহী জুড়েই এখন ভোটের আবহ চলছে। সবখানেই চলছে ভোটের আলোচনা। প্রার্থীরা ও তাদের কর্মী সমর্থকরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এর বাইরে মূলত সবখানেই প্রত্যেকটি জায়গায় চায়ের দোকান বা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ সবখানেই যে আলোচনাটি সেটি মূল আলোচনায় আসছে ভোট নিয়ে। আগামী নির্বাচনে কারা বিজয়ী হবে, তারপরে বিভিন্ন জায়গায় আমরা যেটি দেখতে পাচ্ছি বিভিন্ন আড্ডাতে নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচারণা চলছে, নিজ নিজ প্রার্থীর পক্ষে গুণগান চলছে। সব মিলিয়ে আমরা এই তথ্য জানাতেই রাজশাহী শহরের একটি চায়ের আড্ডায় আমরা একটু যোগ দিতে চাই। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সী মানুষ এখানে আছেন। আমরা আগামী নির্বাচন নিয়ে তাদের ভাবনা একটু জানতে চাই। আমরা শুরুতে একটু আপনার কাছে জানতে চাইব যে রাজশাহীতে যে ভোটের আনুষ্ঠানিকতা দেখছেন, ভোটের যে কার্যক্রম দেখছেন, এগুলো কেমন মনে হচ্ছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, বিগত 17 বছর আমরা এই এলাকার মানুষ ভোট দিতে পারিনি। ভোট কেন্দ্রে যাই দেখি যে ভোট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বর্তমানে যে ভোটের পরিবেশটা হয়েছে এই 5 আগস্টের পরে যে ভোটের প্রসেসটা চলছে, এখন এলাকা শান্ত, সবাই নিজ নিজ ভোট করছে। আমরাও দেখছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটের অর্গানাইজ করছে। আশা করছি এবার ভোটটা খুব সুন্দর ফেয়ার হবে ইনশাল্লাহ। যদি না হয় তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষা এটা পূরণ হবে না। দীর্ঘদিনের যেই ফেয়ার ইলেকশন জনগণ চাচ্ছে সেটা আমাদের ভিতরে এটা বাস্তবায়ন হবে না। তাই আমরা চাই এই নির্বাচনটা দীর্ঘদিন পরে মানুষের আশা আকাঙ্ক্ষার মতো বাস্তবায়িত হোক, এটাই আমরা চাই। আমরা আরেকজনের কাছে একটু কথা শুনবো। আপনি ভোটের যে প্রচার চলছে এটি কেমন জমেছে মনে হচ্ছে এখন? হ্যাঁ, আমরা 5 বছর হলে প্রায় 17 বছর হলে আমরা ভোট দিতে পারিনি। এখন যেই ভোটের আমেজটা আমরা দেখছি, প্রতিদিন মিছিল, মিটিং বা মাইকিংও হয়েছে, কোথাও কোনো গণ্ডগোল কাজিয়া এটা আমরা দেখতে পাচ্ছি না। ভালো লাগছে। আমরা এবার ভোট দিব খুব আনন্দ সহিতে। 12 তারিখে ভোট, আমরা সবাই ভোট সেন্টারে যাব, যা আমরা ভোট দিব। আচ্ছা, আমরা এখানে কিছু তরুণ দেখতে পাচ্ছি, মানে ভোটারদের, কম বয়সী ভোটারও আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু তাদের মতামত শুনতে চাই। এই আপনারা যে ভোটের পরিবেশ দেখছেন, আপনাদের চাওয়াটা কি? ধন্যবাদ। আপনাদের কথা আমরা বিভিন্ন প্রার্থীর কাছেও শুনছি যে তরুণ ভোটারদের তারা গুরুত্ব দিচ্ছে, আসলে কি? ধন্যবাদ। যে সরকার, আমরা চাই যে এমন একটা সরকার আসুক যেন কারিগরি শিক্ষার উপর ফোকাস দেয়। এবং কি আপনারা জানেন যে এখন তরুণরা মানে নেশা জাতীয় দ্রব্যে আসক্ত হয়ে যাচ্ছে। এই নেশা থেকে দূরে থাকার জন্য মানে আমরা যুব সমাজের জন্য একটা খেলার ভিতরে ঢুকতে পারে। যারা এই বিষয়ে ফোকাস দিবে, আমরা যুব সমাজ তাদেরকে ভোট দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনার আরেকজনের কথা শুনি। আপনি ভোট নিয়ে কি ভাবছেন এবারের নির্বাচন নিয়ে? এবারের নির্বাচন ইনশাল্লাহ সুষ্ঠু সুন্দরভাবে আমরা দেখতে যাচ্ছি, ইনশাল্লাহ এটাই হবে। ধন্যবাদ। এমনি প্রচারে যেটি দেখছেন আপনাদের, আমরা আরও এখানে যারা আছে আরও দু একজনের কাছ থেকে আমি একটু কথা শুনি। এইখানে আমার পাশে আছেন, একটু বলবেন যে এবারের নির্বাচনে যে প্রচার চলছে, এবার কোনো পোস্টার নেই, তো প্রচার কেমন, একটু পানসে মনে হচ্ছে কিনা? না, পাঁচশো হবে কেন? আমি দলের যেগুলো মানে প্রত্যেকটা দলই, বিশেষ করে বিএনপি, মানে যেরকমভাবে ওয়ার্ড পর্যায়, থানা পর্যায়ের কর্মীরা যেভাবে মিছিল, মিটিং, মানে সুষ্ঠুভাবে, কোনো গণ্ডগোল নাই, ভেজাল নাই, খুব ভালো লাগছে এই বিষয়টা আমার। এবার মনে হচ্ছে যে ভোটটা সুষ্ঠু হবে। আর পরিবার থেকেও একটা ভালো দিক পাচ্ছি, সেটা হলো পরিবারের মারাও বলছে যে এবার 17 বছর পরে ভোটটা দিতে পারবো নিজের ইচ্ছা মতন। তো এটাতে আমরা অনেক খুশি, আর আশা করছি ভোট সুন্দর হবে। এমনি নির্বাচিত হওয়ার পর আপনারা কি চান মূলত প্রার্থীদের কাছ থেকে, যারা এমপি নির্বাচিত হবে তাদের কাছ থেকে? আপনার প্রত্যেকটা দলই তো কিছু না কিছু উল্লেখযোগ্য আশা করা যাচ্ছে যে আমাদের তারেক রহমান একটা বিষয় নিয়ে এখানে উপস্থাপন করছে, সেটা হলো ফ্যামিলি কার্ড। এটা হলে যে পরিবারের কর্তৃ, যেরকম মায়ের হাতে কার্ডটা আসবে, সে টাকাটা আসলে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তো পরিবার থেকে আশা পাচ্ছি যে পরিবার থেকে বলছেও যে হলো এবার ভোটটা ধানের শীষেই দিবে। এমনি আপনার, আমি আরেকজন বয়স্ক ভোটার আছে এখানে, আপনি তো এর আগেও ভোট দিয়েছেন, অনেকবার ভোট দিয়েছেন। অন্যবারের ভোট আর এবারের ভোটের মধ্যে কি মনে হচ্ছে আপনার? অন্যবারের ভোটের থেকে এবারের ভোটটা খুব সুন্দর এবং ভালো হবে। কেন সন্তোষবাবু সবাই ভোট কেন্দ্রে যাবে, ভোট দিবে, এটাই আমরা 17 বছর যেহেতু ভোট দিতে পারিনি, সেহেতু এবার যেহেতু ভোটের পরিবেশ খুব ভালো, কোনো হানাহানি মারামারি নাই, কোনো কাজের ঝঞ্ঝট নাই।
এটাই আশা করি আমরা। আপনি তো আগেও অনেক ভোট করেছে, প্রার্থী অনেকেই নির্বাচিত হয়েছে, নির্বাচিত হওয়ার পর তো কথা রাখে না অনেকেই, এবার কি মনে করতেছেন? দেখা যাক এবার কথা যেটা দিয়েছে কি হয়, এটাই দেখার বিষয়। আমরা বেশ কিছু ভোটারের কথা শুনছিলাম, বেশ কিছু মানুষ যারা তারা নির্বাচনের নিয়ে ভাবছে। আমরা আরেকজনের কথা শুনবো। আপনি কি ভাবছেন এবারের ভোট নিয়ে? ভোট কেমন হবে মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে ভালো হবে, কারণ বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে একনায়কতন্ত্র কায়েম করেছে 14, 18, 24-এ, তার থেকে ইনশাল্লাহ এবার মনে হচ্ছে যে জনগণের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ থাকবে এই নির্বাচনে। আমরা সার্বিক আমাদের এলাকা পর্যবেক্ষণ করে যা বুঝতে পারছি, মানুষের মধ্যে ব্যাপক সাড়া আছে, তারা ভোট কেন্দ্রে যাবে এবং এই ভোটের প্রতি অনেক আশাবাদী। জি, আপনাকে ধন্যবাদ। আমরা এখানে বেশ কিছু ভোটারের কথা শুনছিলাম, সাধারণ নাগরিকের কথা শুনছিলাম। এই এই তথ্য যে কথাগুলো উঠে আসছে, মূলত আগামী নির্বাচনটি একটি সুন্দর নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে এবং তারা চাচ্ছেন তাদের যিনি নির্বাচিত হবেন তিনি কথা রাখবেন এবং উন্নয়ন নিয়ে কাজ করবেন। আমরা রাজশাহীর 6টি আসনের সবখানেই দেখছি নির্বাচনী যে আমেজ, সেখানে এখানকার মোট 30 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিভিন্ন রাজনৈতিক দলের 26 জন আছেন, স্বতন্ত্র প্রার্থী হিসাবে 4 জন লড়ছে। মূলত সবখানেই যে বিষয়টি বারবার উঠে আসছে, সেটি হচ্ছে আগামী নির্বাচনটি যাতে সুন্দর হয়, সুষ্ঠু হয় এবং অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যাতে সামনের নির্বাচনটি সুন্দর একটি ভোট হয়, এটি জানাচ্ছেন এখানকার সাধারণ মানুষ।